হাই। Hi, আমি ইন্দু and welcome back to our channel The Mischievous Couple. আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তোমরা জানোই নিশ্চয়ই আমরা এই চ্যানেলে ইউজুয়ালি ট্রাভেল ব্লগ শেয়ার করি, কিন্তু আজকের দিনটা খুব আলাদা। এটা শুধু ট্রাভেল নয়, এটা আমার লাইফের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এই দিনটা ছিল গত রবিবার, অর্থাৎ 25 জানুয়ারি 2026। ন্যাশনাল ওয়েদার সার্ভে আগে থেকে অ্যালার্ট দিয়েছিল যে ইউএসের ইস্ট কোস্টের বেশ কিছু স্টেটসের ওপর একটা সিভিয়ার স্নো ব্লিজার্ড অর্থাৎ তুষার ঝড় আসতে চলেছে। আর সত্যি বলতে কি, গত প্রায় 10 বছরে এই প্রথম নিউ জার্সি এমন ভয়ানক স্নো ব্লিজার্ড দেখলো। সেই কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, এমনকি এমার্জেন্সি ছাড়া বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছিল এবং সবাইকে আগামী 2 দিনের জন্য অ্যাডভান্স গ্রসারি শপিংও সেরে রাখতে বলা হয়েছিল। এখন তোমরা হয়তো ভাবছো, তাহলে আমি বাইরে কি করছিলাম আর কোন সাহসে বেরিয়েছিলাম? দাঁড়াও, সেই গল্পটাই বলছি। বেরিয়েই যখন পড়েছি, তাই ভাবলাম আগে একবার আমাদের গাড়িটা দেখে আসি কি অবস্থায় রয়েছে। আর এসে দেখি আমাদের ননি পুরো বরফে ঢাকা পড়ে গেছে। এখানে এই গাড়ি পরিষ্কার করাও একটা বিশাল বড় টাস্ক। লোকজন এখানে বরফ পড়লেই বেলচা হাতে বেরিয়ে পড়ে যার যার বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করতে, বরফ ক্লিন করতে। এখানে নিয়ম আছে, 12 ঘন্টার মধ্যেই বাড়ির সামনের সাইড ওয়াকের বরফ সরিয়ে ফেলতে হবে, নয়তো ফাইন হবে। তাই এটা একটা কম্পালসারি ডিউটি প্রত্যেকের। আমাদের বাড়ির সামনেটা আমাদের ল্যান্ডলর্ডই ক্লিন করে দেন, তাই এক্ষেত্রে আমাদের এই চাপটা কম। যাকে চলো এবার মেন গল্পটা তোমাদের বলি। সেই দিন 25 তারিখ সকাল 6টা থেকে এই তুষার ঝড় শুরু হয়েছিল আর টানা রাত 11টা অবধি চলে। পুরো এলাকা জুড়ে সেই দিন প্রায় 10 থেকে 12 ইঞ্চি বরফ জমে গেছিল। এটা আমার জীবনের একেবারে প্রথম অভিজ্ঞতা। এত বরফ একসঙ্গে আমি এর আগে কখনো কোথাও দেখিনি। আর আমি এমনিতেই শীতপ্রিয় মানুষ। এই ব্যাপারটা হয়তো তোমরা এতদিনে অনেকেই জেনে গেছো। বরফ আমার ভীষণই প্রিয়, তাই সাধারণত স্নোফল হলেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রলয় বিজি থাকলেও একাই আমি বেরিয়ে যাই। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আমার নিজেরও সাহস হচ্ছিল না বেরোবার। পরিস্থিতি ছিল ভীষণই ভয়ঙ্কর, তবুও অনেক কষ্টে নিজেকে সাহস জুগিয়ে আমি বেরিয়েই পড়েছিলাম। কারণ এই দৃশ্যটা বাইরে গিয়ে লাইভ না দেখলে নিজেকে হয়তো ক্ষমা করতে পারতাম না। আমি তো চিনি নিজেকে, পরে আমার খুব আফসোস হতো। আর ভাবছিলাম বারবার এই সুযোগটা যদি এরপরে আর কখনো না পাই, তাই বেরিয়েই পড়েছিলাম। শুরুতে তো প্রলয় আমাকে বেরোতেই দিচ্ছিল না, ও খালি বারবার বলছিল এই ঝড়ের মধ্যে কে বেরোয়। হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু আমার সাথে এতদিন ধরে থাকতে থাকতে ও এই ব্যাপারটা নিজেও বুঝে গেছে যে বরফ পড়লে এই মেয়েকে মানা করেও লাভ নেই, ওকে আটকানো যাবে না। তাই সামহাও ওকে বুঝিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির সামনের যে পার্কটায়, সেখানেই চলে গেছিলাম আমি ঘন্টাখানেকের জন্য। আর বেরিয়ে দেখি রাস্তাঘাট একদম জনশূন্য। আমার মতো হাতে গোনা 10 থেকে 12 জন ক্রেজি মানুষই শুধুমাত্র বাইরে ছিল এই বরফটা দেখার জন্য। কিন্তু তাতে কি, আমি আমার নিজের কোম্পানি ভীষণ এনজয় করি। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। কাম কাম
সুন্দর খেলছে না, দারুণ খেলা করছে, কি কিউট। আমার ডাকার আগে আমার কাছে চলে এসেছে দৌড়তে দৌড়তে। কি খেলা করছে, কি ভালো। বাবা গাড়ি আসছে। এবার বাড়ি যেতে হবে। সেরাই মজা হচ্ছে, সেরা। এই স্বাদের ভাগ হবে না, না সরি, এই মজার ভাগ হবে না। আর সেরা মজা হচ্ছে। আর আমি কি করছি, যে রাস্তাগুলো ক্লিন করছে, ওই ক্লিন রোড দিয়ে কিন্তু আমি হাঁটছি না। আমি হাঁটছি যেখানে জমে আছে সেখানে হাঁটছি। দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে গাড়িটা আসছে, গাড়িটা ক্লিন করতে করতে যাচ্ছে রাস্তাগুলো। এই এই যে ক্লিন করে চলে গেল, কিন্তু আমি ওখান দিয়ে হাঁটছি না। আমি হচ্ছে যেখানে বরফগুলো পড়ে আছে, মানে মেনলি জমে আছে, সেখান দিয়ে। একদম না মুখে এসে পড়ছে, একদম লাগছে এত। এই যে আমার একটা নতুন অভিজ্ঞতা এবং আমার এই এনজয়মেন্ট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম এবং সেটাই তোমাদেরকে দেখালাম। আশা করব তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।